নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি বন্ধুরা। আর তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাদাম বাটা দিয়ে বাটা মাছের রেসিপি। বাটা মাছের রেসিপি তো আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছি, তবে এইভাবে একদিন বাটা মাছ বাদাম বাটা দিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে এটা খেতে, সম্পূর্ণ অন্য রকমের। এই যে বন্ধুরা, এখানে আমি ছোট একটা মিক্সি জারের মধ্যে চা চামচের 1.5 চামচ সাদা তিল, 1 চামচ চাল মগজ ও 2 চামচ চীনাবাদাম নিয়ে নিয়েছি। আর এর সঙ্গে আমি ঝাল অনুযায়ী দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এখন শুকনো অবস্থাতেই এটাকে একবার আমি ঘুরিয়ে নেব। এই যে বন্ধুরা, একবার ঘোরানোর পর এটা ঠিক এই রকম এসছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। আর এই যে দেখুন বন্ধুরা, পেস্টটি কিন্তু আমার এখন রেডি হয়ে গেছে। এখন চলুন তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, আমার পরিবারে আজকে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি। আর গ্যাস ওভেনে আমি একটা কড়াইও বসিয়ে দিয়েছি। এখন কড়াইটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা তো সবাই জানেন বন্ধুরা, আমি প্রতিদিনের রান্নাগুলো সর্ষে তেলে করতেই ভালোবাসি। এখন তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে। এই যে কড়াই থেকে কিন্তু আমার ধোঁয়া উঠছে। ঠিক এই সময় আমি লবণ হলুদ মাখানো বাটা মাছগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের তেলের মধ্যে। এবার আমি মাছগুলোকে 2 পিঠ খুব ভালো করে ভেজে নেব। তবে আপনারা যে যেরকম মাছ ভাজা পছন্দ করবেন ঠিক সেইভাবেই ভেজে নেবেন। মাছগুলোর 1 পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উল্টে দিলাম। আর এখন মাছগুলোর 2 পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। আর বাকি মাছগুলোকেও দিয়ে দিয়েছি কড়াইতে। এখন এই মাছগুলোকেও 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এই ভাজা মাছগুলোকে কড়াইয়ের 2 সাইডে সরিয়ে নিয়ে মাঝখানে একটু জায়গা বের করে নিলাম। আর কড়াইতে তেলের পরিমাণ কম থাকায় আমি সামান্য একটু তেলও দিয়ে দিলাম। এখন এই তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা চেরা শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। যখন এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোলো আর শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেল, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই যে বন্ধুরা, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এই জলের পরিমাণটা বন্ধুরা আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন সেইভাবেই দেবেন। পরিমাণ মতো জল দিয়ে আমি আগে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। তবে মাছগুলো যেন জলে ডুবে থাকে সেইভাবেই কিন্তু জল দিতে হবে। তাই জলের পরিমাণ একটু কম হয়, আমি দিয়ে দিলাম আরও একটু সামান্য পরিমাণে জল। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু আরও একটু জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ। আর লবণ আর হলুদ দিয়ে এটাকে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন এই ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব আমি 10 মিনিট। আর তাড়াতাড়ি ফোটার জন্য আমি কড়াইটাকে এখন ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটাতে সামান্য পরিমাণ জল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। সর্ষে পোস্তর বদলে যদি এইভাবে বাটা মাছ রান্না করা যায়, তাহলে কিন্তু বন্ধুরা কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা পোস্ত ছাড়াই করা হয়েছে বাদাম দিয়ে। 10 মিনিট এটাকে ফুটিয়ে নেওয়ার পর আমি কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম। এখন এটা খুব ভালো করে কিন্তু ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই যে মশলাটা করে রেখেছিলাম সেটাকে। আর এই মশলাটা দিয়ে আবার একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিলাম। ঘরে যদি বন্ধুরা পোস্ত না থাকে তাহলে কিন্তু এইভাবে তিল আর বাদাম বাটা দিয়ে বাটা মাছ রান্না করতে পারেন। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা সর্ষে পোস্ত ছাড়াই করা হয়েছে।
আর সর্ষে না থাকায় এটা তিতো হওয়ার কোনো ভয়ই নেই। মশলাটা দিয়ে আমি আরও 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আর কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসছে। এবার আমি কিন্তু গ্যাস ওভেনটাকে অফ করে দিয়েছি। আর ধনেপাতা কুচি দেওয়ার পর আমি এটাকে আরও 5 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রাখলাম। তাহলে বন্ধুরা আজকে আমার এই পোস্ত ছাড়াই বাটা মাছের রেসিপি কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ।